একটা বিশাল সামরিক শক্তি হঠাৎ করেই কেন যুদ্ধ থামাতে চাইবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। বিশেষ করে ইরানের মিসাইল প্রযুক্তি কিভাবে সব হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে সেটাই দেখব। তো চলুন একদম মূল প্রশ্নটাতেই শুরু করা যাক। প্রায় ২৪ দিন ধরে যুদ্ধ চলার পর আমেরিকা হঠাৎ করে কেন ইরানের সাথে একটা যুদ্ধবিরতির জন্য এতটা মরিয়া হয়ে উঠল? এর পেছনে আসলে কারণটা কি? এই পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। আমরা দেখব কেন এই হঠাৎ বিরতির ডাক এলো, ইরানের অস্ত্রভাণ্ডার নিয়ে কি ভুল ধারণা ছিল, আর কোন ৫টা প্রযুক্তিকে গেম চেঞ্জার বলা হচ্ছে। সব মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব এটা আমেরিকার কোনো কৌশলগত ভুল ছিল কি না। তো প্রথমেই আসা যাক সেই ঘটনায় যা নিয়ে এত প্রশ্ন, আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাবে। এখানে কিন্তু আসল প্যাচটা। সূত্রগুলো যা বলছে তা হল মার্কিন প্রেসিডেন্ট ৫ দিনের জন্য যুদ্ধবিরতি আর আলোচনার কথা বলছেন, এমনকি বিভিন্ন মিত্রদেশকেও মধ্যস্থতার জন্য পাঠাচ্ছেন। কিন্তু অন্যদিকে ইরান কিন্তু তাদের হামলা থামাচ্ছেই না। মানে ব্যাপারটা পুরোপুরি একতরফা। তাহলে আসল কারণটা বুঝতে হলে আমাদের দেখতে হবে যুদ্ধের আগে কি ভাবা হয়েছিল আর এখন বাস্তবে কি ঘটছে। এই দুয়ের মধ্যে যে একটা বিশাল ফারাক, সেটাই কিন্তু মূল বিষয়। দেখুন, গোয়েন্দা তথ্যের গরমিলটা ঠিক কোথায়? যুদ্ধের আগে আমেরিকার ধারণা ছিল ইরানের কাছে হয়তো ২.৫ থেকে ৩,০০০ মিসাইল আছে, কিন্তু বাস্তবতা, সূত্র বলছে ইরান মাত্র ২৪ দিনেই ৩,০০০-এর বেশি মিসাইল ছুড়েছে, আর এখনও তাদের ভাণ্ডারে হাজার হাজার মিসাইল জমা আছে। কি অসম্ভব পরিমাণ ভুল হিসেব! শুধু সংখ্যাটা একবার ভাবুন, ৩,০০০-এরও বেশি। এটা থেকেই বোঝা যায় আমরা কোনো ছোটখাটো অস্ত্র ভাণ্ডারের কথা বলছি না। এটা এমন একটা আক্রমণ যা যেন থামতেই চাইছে না। আচ্ছা, তাহলে এখন দেখা যাক কোন সেই বিশেষ অস্ত্রগুলো যা এই পুরো পরিস্থিতি তৈরি করেছে। সূত্র অনুযায়ী ইরানের হাতে এমন ৫টা গেম চেঞ্জার প্রযুক্তি আছে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা যে টেবিলটা দেখছি এখানে সেই ৫টা মিসাইল সিস্টেমের কথা বলা হয়েছে, আর প্রত্যেকটারই কিন্তু নিজস্ব বিশেষত্ব আছে যা ইরানের জন্য এক একটা সামরিক চ্যালেঞ্জের সমাধান করে দিয়েছে। এই তালিকার প্রথমেই আছে ফাত্তাহ ২। এটা একটা হাইপারসনিক গ্লাইড ভেহিকল, মানে সোজা কথায় এটা এমন একটা অস্ত্র যা বায়ুমণ্ডলের ভেতর দিয়ে শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে, আবার চলার পথও বদলাতে পারে। ফলে এটাকে ট্র্যাক করা বা মাঝপথে থামানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এর গতি ম্যাক 15। সূত্র বলছে এই গতিতে এটা মাত্র ৪.৫ মিনিটে ইসরায়েলে আঘাত হানতে পারে, অথচ ইসরায়েলের ডিফেন্স সিস্টেমগুলো নাকি পুরোপুরি সক্রিয় হতেই প্রায় ৬ মিনিট সময় লেগে যায়। তার মানে জবাব দেওয়ার সুযোগ পাওয়ার আগেই খেলা শেষ। এরপর আসছে সিজ্জিল, যেটাকে অনেকে মজা করে নাচিয়ে মিসাইল বা ড্যান্সিং মিসাইল বলছে। কারণটা হলো এটা লক্ষ্যের দিকে যাওয়ার একদম শেষ মুহূর্তেও নিজের দিক বদলাতে পারে। ফলে আয়রন ডোম বা পেট্রিয়টের মতো বিশ্বসেরা ডিফেন্স সিস্টেমগুলো একে আটকাতে হিমশিম খায়। শুধু তাই না, সমস্যাটা আরও গভীর। এই সিজ্জেল মিসাইলগুলো কিন্তু কোনো স্থায়ী ঘাঁটি থেকে ছোড়া হয় না। এগুলো ছোড়া হয় ট্রাক থেকে। মানে একটা ট্রাক কোনো গোপন জায়গায় গিয়ে ১ মিনিটেরও কম সময়ে মিসাইল ছুড়ে স্যাটেলাইটের চোখে ধরা পড়ার আগেই গায়েব হয়ে যেতে পারে। এদের খুঁজে বের করে ধ্বংস করা এক কথায় প্রায় অসম্ভব। এর পরের অস্ত্রটা হলো খোররাম শাহের। এর খাসিয়াত হল ক্লাস্টার ওয়ারহেড। এর মানে একটা মিসাইল যখন লক্ষ্যের কাছাকাছি আসে তখন সেটা ভেঙে গিয়ে অনেকগুলো ছোট ছোট বোমায় পরিণত হয়। ভাবুন তো, ডিফেন্স সিস্টেম একটা মিসাইলকে টার্গেট করল আর সেটা মুহূর্তেই ১০টা হয়ে গেল। পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে একবারে ভেঙে ফেলার জন্য এটা একটা দারুণ কৌশল। এই তালিকাটা শেষ হচ্ছে আরও ২টো মিসাইল দিয়ে। হাজ কাসেম, যেটা অত্যন্ত ভারী ওয়ারহেড নিয়ে যেতে পারে এবং এটাও মোবাইল লঞ্চার থেকে ছোড়া হয়। আর দ্বিতীয়টা হলো খাইবার শেকান, যেটা অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে এবং এতটাই সহজে লুকিয়ে রাখা যায় যে একে অদৃশ্য মিসাইলও বলা হয়। সব মিলিয়ে ইরানের হাতে বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন অস্ত্র রয়েছে। এখন প্রশ্ন হল, আমেরিকা বা ইসরায়েলের কাছে তো বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে। তাহলে এই মিসাইলগুলো তাদের জন্য এত বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কেন? সূত্রগুলো বলছে এর পেছনে একটা কারণ নয়, অনেকগুলো কারণ একসাথে কাজ করছে। যেমন এই মিসাইলগুলোর অবিশ্বাস্য গতি, শেষ মুহূর্তে দিক পাল্টানোর ক্ষমতা, একসাথে অনেকগুলো বোমা ছোড়ার কৌশল। এগুলো সবই এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল জায়গাগুলোতে আঘাত করে। এর সাথে যোগ করুন মোবাইল লঞ্চার আর হাজার হাজার মিসাইলের ভাণ্ডার। কিন্তু সম্ভবত সবচেয়ে বড় কারণটা হল অর্থনৈতিক। এই চার্টটা দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার।
ইরানের পক্ষে একটা মিসাইল ছোড়ার খরচ অনেক কম, কিন্তু সেই মিসাইলটাকে আকাশে ধ্বংস করতে আমেরিকা বা ইসরায়েলের খরচ হয় তার চেয়ে বহুগুণ বেশি। এই অসম লড়াইটা লম্বে সময় ধরে চালিয়ে যাওয়া অর্থনৈতিকভাবে প্রায় অসম্ভব। তো এই সব তথ্যকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি? সূত্রগুলো এই পুরো ঘটনা থেকে কি কৌশলগত উপসংহার টানছে, চলুন সেটা দেখা যাক। সূত্রগুলোর মূল বক্তব্য হল মার্কিন প্রেসিডেন্টের হিসেবে একটা বড়সড় ভুল ছিল। তিনি ইরানের মিসাইল ভাণ্ডারের সংখ্যা এবং সেগুলোর প্রযুক্তিগত ক্ষমতা দুটোকেই অনেক ছোট করে দেখেছিলেন। যুদ্ধটা যে কতটা ব্যয়বহুল হয়ে উঠেছে তার একটা ধারণা পাওয়া যায় এই তথ্য থেকে। সূত্র দাবি করছে, পেন্টাগনই নাকি বলছে যে যুদ্ধটা চালিয়ে যেতে হলে কমপক্ষে আরও $200 বিলিয়ন লাগবে। এটা শুধু টাকার অঙ্ক নয়, এর সাথে সামরিক মনোবল আর রাজনৈতিক সমর্থনের প্রশ্নও জড়িত। আর এ কারণেই আমেরিকা এখন কূটনীতির পথে সমাধান খুঁজছে। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা কি এমন একটা নতুন যুগে প্রবেশ করছি, যেখানে তুলনামূলকভাবে সস্তা কিন্তু উন্নত মিসাইল প্রযুক্তি একটা পারম্পরিক সামরিক পরাশক্তিকেও যুদ্ধে আটকে দিতে পারে, একটা অচলাবস্থা তৈরি করতে পারে? ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।